ইউক্রেন যুদ্ধ অবসানে মস্কোর ক্রেমলিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জারেড কুশনার। তবে এই আলোচনায় শান্তি চুক্তির বিষয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে রাশিয়া। বৈঠকের আগে ইউরোপকে কড়া হুঁশিয়ারও দিয়েছেন পুতিন। ট্রাম্প সংঘাত নিরসনকে জটিল আখ্যা দিলেও যুক্তরাষ্ট্রের আগ্রহ দেখে কিছুটা আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত নিরসনে ক্রেমলিনে বৈঠক করলেন ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জেরেড কুশনার। তবে আলোচনার টেবিলে বসার আগেই সুর চড়ান রুশ প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ালে ইউরোপকে দ্রুত পরাজয় বরণ করতে হবে। বৈঠকের পর রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ স্পষ্ট করেন, আলোচনা গঠনমূলক হলেও শান্তি এখনো অধরা। বিশেষ করে ভূখণ্ডগত বিরোধের মতো জটিল ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। শান্তির পথ খুব একটা প্রশস্ত হয়নি, তবে পরিস্থিতির নতুন করে অবনতিও ঘটেনি। অন্যদিকে ইউক্রেন যুদ্ধকে এক বিশৃঙ্খল পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বছরের শেষ মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন, আলাস্কা সামিট কিংবা জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরও সংকট কাটেনি। তার মতে, জটিল এই যুদ্ধের সমাধান মোটেও সহজসাধ্য নয়। আমরা এটি মীমাংসা করার চেষ্টা করছি। 8টি যুদ্ধের মীমাংসা করেছি আমি। এটি হবে 9ম যুদ্ধ। পরিস্থিতি সহজ নয়। এটি এমন একটি যুদ্ধ যা আমি প্রেসিডেন্ট হলে কখনো ঘটতো না, এমনকি সুযোগও ছিল না। অবশ্য শান্তি আলোচনার গতি আর ওয়াশিংটনের আগ্রহ দেখে আশার আলো দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডাবলিনে তিনি জানান, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথ থেকে সরে আসেনি। সংঘাত নিরসনে তাদের এই তৎপরতা ইতিবাচক বলেই মনে করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। নিবির আমিন, নিউজ 24।